লুকায়িত আছে আলহামদুলিল্লাহ। শেষ দশকে দুটি গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে লাইলাতুল কদর আর একটা হচ্ছে কি ইতিকাফ। ইতিকাফ শব্দটি আকাদ অর্থাৎ মূল অর্থ হচ্ছে আকাদ, আবদ্ধ হওয়া, কোনো কিছুর প্রতি মনোনিবেশ করা, কোনো জায়গায় নিজে আটকে রাখা, অবস্থান করা, নিজেকে সম্পৃক্ত করা। অর্থাৎ আমাদের ভাষায় বললে চলে, যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে আমি মুক্তি পাবো না ততক্ষণ পর্যন্ত নিজেকে নিজে মসজিদের সাথে আবদ্ধ রাখার নাম হচ্ছে ইতিকাফ। আলহামদুলিল্লাহ, যারা ইতিকাফ করবে তারা সবেকদর অবশ্যই লাভ করবে আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়ার ব্যস্ততার কারণে ইতিকাফে বসতে পারি না। অনেক মানুষ আছে কাজকর্ম না থাকার কারণেও ইতিকাফে বসে না। ওরা মনে করে এটা একটা অনর্থক কাজ, এটা আমাদের কাজ না, এটা মসজিদে যারা ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন আছে, ওদের কাজ। ইতিকাফ একটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে কয়েক জায়গায় ইতিকাফের আলোচনা করেছে আলহামদুলিল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফে অবস্থান করো আলহামদুলিল্লাহ। ইতিকাফ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ প্রান্তে প্রতিটি বছর ইতিকাফে ছিলেন আলহামদুলিল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যৌথ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু আশরাল আখির মিন রমাদান হাত্তা তাওফাহু আল্লাহ সুম্মা ইহতাদাফা আজওয়াজুহু মিন বা'দিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু আশরাল আখির মিন রমাদান, রমজানের শেষ দশকে আল্লাহ রাসূল ইতিকাফে ছিলেন আলহামদুলিল্লাহ। কতদিন ছিলেন? হাত্তা, যতদিন পর্যন্ত ছিলেন তাওয়াফাহু আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত আল্লাহ রাসূলকে ওফাত দেন নাই, অর্থাৎ মৃত্যু দেন নাই, ততদিন পর্যন্ত আল্লাহ রাসূল প্রতি বছর ইতিকাফ করতেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের একটি বড় সুন্নাত ইতিকাফে বসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বড় সুন্নাত। এরপরে সুন্নাহ ইতিকাফা আজওয়াজুহু মিন বা'দিহি, শুধু আল্লাহ রাসূল বসতেন এই নয়, আল্লাহ রাসূলের স্ত্রীগণ, মুসলমানদের মা, মুমিনদের মা হচ্ছে রাসূলের স্ত্রী, পুরো ইতিকাফে বসতেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من مشى في حاجة أخيه كان خيرا له من اعتكف 10 سنين। কোন মুসলমান ভাইকে যদি সাহিত্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 বছর নফল ইতিকাফের সওয়াব দান করবেন আলহামদুলিল্লাহ। এই ইতিকাফের সওয়াবটা আমরা সারা বছর পেতে পারি যদি মুসলমান ভাইকে যদি আমি সহযোগিতা করি, সাহায্য করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নফল ইতিকাফের সওয়াব দান করবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের ভিতরে ইতিকাফের ফজিলত সম্পর্কে ইরশাদ করেছে, আন আলী বিন হাসান আল আবি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من اعتكف 10 في رمضان كان
কয়টি সওয়াব? দুইটি হজের সওয়াব। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়া উমরাতাইন, দুইটি হজ দুইটি উমরা। আল্লাহ, অনেক বড় কথা। দুইটি হজ দুইটি উমরা, মোট ৬০টি জিনিসের সওয়াব আল্লাহ দান করবেন। আপনার মহল্লার মসজিদে যদি আপনি বসে ইতিকাফে বসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটি হজ এবং দুইটি উমরার সওয়াব দান করবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফে বসার তৌফিক দান করুন। আমিন। এটা ইচ্ছা করলে হয়, একটু যদি ইচ্ছা করে, একটু চেষ্টা করলে বছরের ৩৬৫ দিন, সারা বছর তো আমি আমার স্ত্রী, আমার বউ, আমার সন্তান সন্তান, আমার পরিবার পরিজনের জন্য বিয়ে করলাম। স্ত্রী, সন্তান, পিতা মাতা সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর জন্য 10টা দিন আমি ইতিকাফে বসি, কি অসুবিধা হবে? 10টা দিন কেমনে মসজিদে ইতিকাফে বসবো? আমার কেমন হবে? কিচ্ছু হবে না। একটা মানুষ অসুস্থ হলো তো 10 দিন 15 দিন হাসপাতালে থাকতে হবে। একটা শরীরে দুঃখী রোগ থাকে, একটু হচ্ছে শারীরিক রোগ, যেটা ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হাঁপানি, এই সেই, যেগুলো শরীরের ভিতরে অসুস্থ হয়, এটা যদি চিকিৎসা করতে হয়। আর এটা হচ্ছে আত্মার চিকিৎসা। আত্মার চিকিৎসা হবে কি দিয়ে? ইবাদত দিয়ে, তওবা দিয়ে, ইস্তেগফার দিয়ে। এইরকম ইতিকাফে বসে, ইতিকাফে একবার বসে দেখেন, অনেক মানুষ ভয় পায়, কেন আমি আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে ছেড়ে, আমার ঘর বাড়ি ছেড়ে কেমনে মসজিদে থাকি, এত বড় কাজ কেমনে করি? আল্লাহর জন্য 10টা দিন দিয়ে দেন। এটা যাদের অভ্যাস আছে তাদের জন্য একদম সহজ। আলহামদুলিল্লাহ। আমার একটা অভ্যাস আছে, আমি প্রায় 24 বছর ধরে ইতিকাফে বসে। আলহামদুলিল্লাহ। এই বছর ইনশাআল্লাহ আসছি ইতিকাফে ঢুকে যাব। ইতিকাফে বসেন, দেখবেন যে ইতিকাফের ভিতরে কি যে মহত্ব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল এক সময় 1 বছর ইতিকাফে বসতে পারে নাই, কোনো একটা কারণে। আল্লাহ রাসূল তো প্রেসিডেন্ট ছিলেন, অনেক কাজকর্ম ছিল, অনেক দায়িত্ব ছিল। আল্লাহ রাসূল এর কপ্পারা হিসাবে এর পরের বছর 20 দিন ইতিকাফ করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান, যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে, আল্লাহ রাসূল বলেন ঈমানান ওয়া ইহতিসাবান, গুরুত্ব সহিত, ঈমানের সহিত, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাসূল বলেন তার জীবনে সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। লাইলাতুল কদর কোন রাত? আমরা ধরে নিয়েছি 26টা দিবাগত রাতে লাইলাতুল কদর। এই দিন যদি না হয় কি করবেন? মুসলমান শুধু একটা দিন, 26টা দিবাগত রাতে একটা দিন শুধু শবে কদর তালাশ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীকে বললেন, হে আমার স্ত্রীগণ, তোমরা রমজানের শেষ 10টি ইতিকাফে বসো এবং শেষ 10টি তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5টি রাত আছে বিজুর রাত, ওই 5টি বিজুর রাতে তোমরা শবে কদর তালাশ করো। ওই 5টি রাতের ভিতরে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন শবে কদর লিপিবদ্ধ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই লাইলাতুল কদরের কি গুরুত্ব, কি মর্যাদা, একটা কথা কত দামে বলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে স্থান নিয়ে নেন। এই লাইলাতুল কদরের এমন গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের গুরুত্ব দিয়ে একটা সূরা নাযিল করেছেন, যার নাম সূরাতুল কদর। আলহামদুলিল্লাহ। সূরা কদর নাযিল করে আল্লাহ লাইলাতুল কদরের গুরুত্ব দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি
في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, হে আমার প্রিয় হাবিব, আমি লাইলাতুল কদরে কুরআন নাযিল করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এই কদরের রাতটা এত দামি কেন? এই রমজান মাসটা এত দামি কেন? আমি বারবার বলি, এই রমজান মাস দামি হওয়ার পিছনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। অনেকে মনে করে আমরা সারাদিন রোজা রাখি, তারাবির নামাজ পড়ি, সেহরি খাই, ইফতার করি, এই কারণে হয়তো বুঝি এই রমজান মাসটা দামি না। এই রমজান মাসটা দামি হওয়ার কারণে একটা কারণ রয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে আমি এই রমজানকে মাসকে দামি করেছি, একটা কারণ হচ্ছে এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন। কুরআন নাযিল হওয়ার কারণে এই রমজান মাস এত দামি হয়ে গেল। একটা কেউ যদি নফল আদায় করে ফরজের সওয়াব, আর যদি কেউ ফরজ আদায় করে 70টা ফরজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমল নামায় লিখে দেন আলহামদুলিল্লাহ। কারণটা একটাই, ওই মাসে কুরআন নাযিল হয়েছে। এই লাইলাতুল কদরে তো দামি কেন? যে মাসে কুরআন নাযিল হয়েছে সেটা রমজান মাস, আবার যে রাতে কুরআন নাযিল হয়েছে সেটা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরের কত দাম? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত কেউ যদি ইবাদত করে 1000 মাসের চেয়ে আরো বেশি সওয়াব আলহামদুলিল্লাহ। শুধু 1000 মাস বলা হয় না, 1000 মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। এর ভিতরে একটা বিয়ে আছে। আগের মানুষ কম শিক্ষিত ছিল, আমাদের দাদিরা টাকা বলতো 1 টাকা 2 টাকা করে 20 টাকা করার পরে 20, এরপর আবার শুরু কত কই কুড়ি 5 কুড়ি ও কুড়ি 100 কুড়ি 21 পাঁচ বলতে জানতো না, 1 কুড়ি 5 কুড়ি 100 কুড়ি 120। এই ঘটনার ভিতরে একটা ঘটনা লুকায়িত আছে। আরবের মানুষ তখন শিক্ষিত ছিল, আরবের মানুষ তখন কমতে পারতো 1000 পর্যন্ত। তাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বুঝার সুবিধার্থে বলছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত 1000 মাস, 83 বছর 4 মাস একটানা না ঘুমিয়ে না খেয়ে পেশাব না করে পায়খানা না করে বিরতিহীন ভাবে যদি 83 বছর 4 মাস যদি একটা মানুষ ইবাদত করে যত সওয়াব পাবে, একটা কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায় তাহলে তার আমল নামায় তত সওয়াব আল্লাহ লিখে দিবেন আলহামদুলিল্লাহ। এটা কি সব কথা? এটা কেন আল্লাহ দান করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের নিয়ে বসলেন। আল্লাহ রাসূল বলছে আগের যুগের লোকেরা 1000 বয়স হায়াত পেত, 2000 বয়স হায়াত পেত, 500 বছর হায়াত পেত। তখন এক সাহাবী আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার উম্মত 60 বছর 70 বছর 55 বছর 50 বছর হায়াত পাই, আর আগের যুগের যারা ছিল তারা 1000 বছর 2000 বছর হায়াত পেত, তারা কত বেশি ইবাদত করে, তারা তো আমাদের ছেড়ে পরে আল্লাহর কাছে দামি হয়ে গেছে। আমরা এখন কি করব? আল্লাহ রাসূলের এক অভ্যাস ছিল, কোন কথা কেউ কাউ জিজ্ঞাসা করত, আল্লাহ রাসূল না জানলে চুপ থাকতেন। জিবরিল আলাইহিস সালাম যখন কোরআন নাযিল করতেন তখন ওই প্রশ্নের জবাব দিয়ে দিতেন আলহামদুলিল্লাহ। যেমন মনে করেন আল্লাহ রাসূল এক কাফের এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি নবী? কথাকে বলে তাহলে বলেন মানুষের রূহটা কেমন জিনিস? কি আশ্চর্য দেখছেন? আমাদের সামনে আপনাদের সামনে কত মানুষ মারা যায়। আমার বাপ মারা গেল, মা মারা গেল, বিছানায় মরে গেল, একটু পরে দেখলাম প্রাণ নেই। প্রাণ কি কোনোদিন বের হয়ে গেছে দেখছেন কেউ? কথা বুঝলেন না আমারটা? আপনার সামনে অনেক আত্মীয় স্বজন মরে নেয়, বিছানায় মরে নেয়, কোনোদিন কি দেখছেন প্রাণটা চলে গেছে? আল্লাহ রাসূলকে কাফের এসে বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি নবী দাবি করছেন, হ্যাঁ, বলেন তাহলে প্রাণটা কিরকম, লাল নাকি কালো, ছোট নাকি বড়, বলেন তো। আল্লাহ রাসূল সুফের বসে রইলেন। একটু পরে জিবরিল আলাইহিস সালাম এসে বলল, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী, একটু আগে কাফের আপনাকে প্রশ্ন করলো রূহ সম্পর্কে, আপনি বলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। রূহটা হচ্ছে এমন একটা জিনিস, প্রাণটা এমন একটা জিনিস যেটা শুধু আল্লাহর হুকুম। আলহামদুলিল্লাহ, এটা লাল না কালো না, মোটো না ছোট না, প্রাণটা হচ্ছে কি আল্লাহর, রূহটা কি আল্লাহর। এভাবে এই প্রশ্নের সমাধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে লাইলাতুল কদর নামে এমন একটি রাত দেওয়া হবে, যে একটা রাত পেয়ে যাবে সেই 83 বছর 60 মাসের চেয়ে আরো বেশি সওয়াব লাভ করবে। আলহামদুলিল্লাহ। যেমন মনে করেন কেউ যদি 10টা ইতিকাফে বসে, আল্লাহ যদি তার ইতিকাফটা কবুল করে, তাহলে সেই অনেক হাজার বছরের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। ইতিকাফে বসে মনটা ফ্রেশ করে আল্লাহ কবুল করে। অনেকে বলে আমার বাড়িতে ছেলে মেয়ে নাই, পান খাওয়ার জন্য লোক নাই। কিতাবের ভিতরে লেখছে, বাড়িতে কেউ যদি পান আনার লোক না থাকে, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন ভাত রান্না করে রাখবে, টিফিন করে রাখবে, কোনো কিছুতে রাখবে, আপনি গিয়ে কোনো কথা না বলে সোজা ভাত দিয়ে চলে আসবেন, আপনার ইতিকাফ নষ্ট হবে না। আলহামদুলিল্লাহ। অনেকে বলে আমরা তো কোরআন শরীফ পড়তে পারি না, আগের যুগে লোক ছিলাম, লেখাপড়ার সুযোগ হয় না, কোরআন শরীফ পড়তে পারি না, হাদিস পড়তে পারি না, ইসলামী সাহিত্য পড়তে পারি না, তাহলে আমরা ইতিকাফে বসে কি করবো? কিছু করা লাগবে না, আপনি বসে থাকেন, শুধু আল্লাহ জিকির করেন, আপনাকে আল্লাহ এটা লিখে দিবেন। আলহামদুলিল্লাহ। একটা লাইলাতুল কদর যদি কেউ পেয়ে যায়, সে বড় সৌভাগ্যবান। আর যদি কেউ একটি লাইলাতুল কদর হেরে দেয়, তাহলে সে বড় বঞ্চিত হয়ে গেল। মানুষ মনে করে এখন আমার সময় আর, এখন আমি ছোট, এখন আমার বয়স খুবই কম, এখন আমার বয়স 25 বছর, 30 বছর, 40 বছর হয়ে যায়, আমি কিভাবে কতদিন। আমি এটা দেখবেন যে আপনার এলাকায়, আপনার মহল্লাতে দেখবেন, একটা গবেষণা করে দেখবেন 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর যারা মুরব্বী আছে, তারা সহজে মরে না। আবার মুরব্বীরা মরে কষ্ট নেন না, মরে না, কতটুকু বয়স হয় না। দেখবেন যে খুব কম বয়সে 30, 40 বছর, 50 বছরের দিকে কোন একটা হঠাৎ অ্যাক্সিডেন্ট করে দূরে দিকে চলে গেছে। আমি হিসাব করে দেখছি যে কম বয়সের লোকেরা, যুবক বয়সের লোকেরা বেশি মারা যায়। বুড়া হতে পারে না, বৃদ্ধ হতে পারে না, এর আগেই কোন একটা না একটা এসে বাকি কি করে দেয়, দুনিয়াতে বিদায় করে। অনেক মানুষ মনে করে আমার বয়স এখন কি 60 বছর হয়েছে, 80 বছর হয়েছে, বয়স যখন হয়ে যাবে, চাকরি চাকরি যখন থাকবে না, এরপর যখন কাজ করতে পারবো না, তখন মসজিদে পড়ে থাকবে। আল্লাহর ওলি যারা ছিল, তারা আল্লাহর কাছে বলতো, আল্লাহ ছোটকাল সরে গেল, যৌবনকাল সরে গেল, বৃদ্ধকাল সরে গেল, কিছু তো বুঝতে পারলাম না, কিছু অর্জন করতে পারলাম না। এই কবি বলছে, জিন্দেগানি সরফে করতাম দর বাজারে দিখেঙ্গে, ইসে হাসিল মনে করতাম বর হায়াতে জিন্দেগি। আল্লাহ, আমি ছোট, এখনো তো আমি যুবক, এখনো তো আমার বয়স 20 বছর হয় নাই, 25 বছর হয় নাই, এইরকম বলতে বলতে জীবনটা নষ্ট হয়ে গেল, দুনিয়াটা জিন্দেগিটা নষ্ট হয়ে গেল, আল্লাহর কাছে কিছু হাসিল করতে পারলাম না। बाकी दुनिया में ना होगा कोई हमसा बदनसीब, आए दे इस बागों में और खाली ना माले चले।
ভেবেছিলাম আখিরাতে কিছু ফসল অর্জন করব, কিন্তু এমন দুর্ভাগ্য আমি, আমার কপালে এমন দুঃখ যে এমনি খালি হাতে দুনিয়াতে এসেছিলাম, আবার এমনি খালি হাতে দুনিয়া থেকে চলে গেছি। আমার বড় বদনসিব, নাউজুবিল্লাহ। যারা সারা জীবন আল্লাহর ওলি যারা ছিল, যারা 24টা ঘন্টা আল্লাহর ভালোবাসার ভিতরে ছিল, আল্লাহর নাফরমানি করতো না, তারা মরে যাওয়ার আগে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতো, আল্লাহ গুনাহ করতে করতে জীবনটা নষ্ট করে ফেলেছি, আল্লাহ দুনিয়ার কিছু অর্জন করতে পারলাম না। তারা এই আফসোস করতো। আর যারা শুক্রবার একটা দিন নামাজ পড়ে, নামাজ নাই, রোজা নাই, তারা সবাই বলে লম্বা লম্বা কিস্সা কাহিনী বলে, তারা বলে আমরা নামাজ না পড়লেও আমাদের ঈমান ঠিক আছে, নাউজুবিল্লাহ। কিছুদিন আগে তোমার একটা লোক বলতে শুনলাম, আমি নামাজ না পড়লেও রোজা না রাখলেও আমার ঈমানটা ঠিক আছে, আমার নীতি ঠিক আছে। কিসের নীতি ঠিক আছে তোমার? তুমি নামাজ পড়ে না, রোজা রাখো না, আল্লাহর বিধান মানে না, এরপর তোমার ঈমান ঠিক আছে? আমাদের সমাজে দেখবেন, আপনাদের সমাজে দেখবেন কিছু শয়তান লোকের, শয়তান দুষ্ট স্বভাবের মানুষ আছে। তারা বলে উনি নামাজ পড়ে কি করবে, উনি নামাজ পড়ে কি করবে, রোজা রাখে কি করবে, আমি নামাজ না পড়লেও রোজা না রাখলেও সে আমি বড় ভালো মানুষ, নাউজুবিল্লাহ। এরা হচ্ছে শয়তানি প্রভাব। এই রমজান কেন আল্লাহ দান করলেন, কি কারণে দান করলেন, আমাদের লাভটা কি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই বান্দাগণ আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের জন্য নয়, তোমাদের আগে যারা ছিল তাদের উপর আমি এই রোজা ফরজ করে দিয়েছিলাম। একটা কারণ, কি কারণ? এটা কষ্টের দিন, এটা গরমের দিন, সারাদিন উপবাস থেকে আমাদের লাভটাকে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি রোজাকে ফরজ করে দিয়েছি যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আলহামদুলিল্লাহ। কি অর্জন? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর ডর, আল্লাহর ভয়, আল্লাহর ডর অন্তরে পয়দা হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে ফরজ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই রমজান চলে যাচ্ছে, 20টা মতো আজকে চলে যাচ্ছে, এখন মুসলমান আছে একটাও রোজা রাখতে পারে নাই। এমনও মানুষ আছে, এমনও মানুষ আছে যারা, এমনও মানুষ আছে এখনো একটাও রোজা রাখতে পারে নাই। সে মনে করছে রোজা রাখবো, রোজা রাখবো, রোজা রাখবো। গতকালকে একটা লোককে জিজ্ঞাসা করলাম, ভাই রোজা কয়টা রাখছো? রোজা বলে না। কি বলো? পদে রোজা রাখবো সামনে, এখনো একটা রোজা রাখবে। আর আমি নামাজ পড়ছি দিনও দিনও পড়া হয়ে ব্যস্ত, হাইরে ব্যস্ত। এই ব্যস্ত ব্যস্ত দিয়ে কি করবা? আজ আমরা ঈদের কাপড় নিয়ে ব্যস্ত, শাড়ি কাপড় নিয়ে ব্যস্ত। আজ ফিলিস্তিনের অসহায় মুসলমানরা কাপড়ও পাচ্ছে না। গতকাল একটা ভিডিও দেখছিলাম, ছোট্ট মাসুম বাচ্চা, 2-3 বছরের বাচ্চা হবে মনে হয়, মা দাফন করতেছে আর কাঁদতেছে। দুটা বাঁশ দিছে, এরপর একটা দাঁড়া হয়ে ডাল দিছে, ডাল দেওয়ার পর পানি দিয়েছে। তাই আফসোস, এই ইহুদিরা দীর্ঘদিন ধরে, যুগ যুগ ধরে আমাদের মুসলমানদের উপর আক্রমণ করতেছে। এরা এই বাংলাদেশেরও কিছু ইন্ধন আছে। গতকাল একটা গোপন ভিডিওর মধ্যে পাশ হয়ে গেল যে বাংলাদেশের কিছু কুচক্রী মহল ওই ফিলিস্তিনে আঘাত করতেছে। নাউজুবিল্লাহ। আমরা তো ভালো করে খাচ্ছি, ঈদের কাপড় কিনছি, কিন্তু মুসলমান ভাইয়েরা ফিলিস্তিনে দ্বিতীয় কাবা, দ্বিতীয় কিবলা ছিল ফিলিস্তিন মসজিদ, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে। আজকে তাহারা সেহরি খাওয়ার কথা তো দূরে, পানিও পাচ্ছে না সে রোজা রাখার জন্য। আজ তারা আমাদের দিকে চেয়ে আছে, কোন কোন
থেকে বিদেশি টাকা দান করতেছে। এটা আলহামদুলিল্লাহ আমিও কিন্তু এটা মনে করছিলাম, আসার সময় আমি মনে মনে ভাবছিলাম এটা না দিলেও আমি বলতাম। বাংলাদেশ জামাত ইসলামী গত বছর অনেক টাকা তাদের কাছে পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ এবছর পাঠাবে। আপনারা এক ভাই আছে, আপনারা একদিনের ইফতারির টাকা, একদিনের সেহরির টাকা তাদের জন্য পাঠান। এই রমজানে যদি 1 টাকা দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন 70 টাকা দানের সওয়াব দান করবেন, বরং এর চেয়ে আরো বেশি দান করবেন। ইসলাম ধর্ম হচ্ছে আরেকজনের কল্যাণ কামনা করা। আজ আমার প্রিয় ভাই মুসলমান ভাই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, সেহরি খেতে পারছে না, ইফতার খেতে পারছে না, কাপড়ের কাপড় দুজন লোকটাকে কাপড় দিয়েছে, দেখছি যে কাপড়ের কাপড়টা এমনি সাদা কাপড় দিয়ে তাদেরকে দিয়ে দিচ্ছে। প্রিয় ভাইরা, তাদের জন্য একটু দান করুন। আপনার পিতা মাতা মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য নিয়ত করে দান করুন। 10 টাকা দান করেন, 5 টাকা দান করেন, 1000 টাকা, 2000 টাকা, 10,000 টাকা আমি বলবো না, যে যতটুকু পারেন 5 টাকা হোক 10 টাকা হোক দেন। দিলটাকে শুদ্ধ করেন, ইনশাআল্লাহ আপনার এই দানের খবর মদিনায় পৌঁছে যাবে। আমি শুধু একটা কথা বলবো ভাইরা, যাদের বেশি গুরুত্বপূর্ণ কাজটাই তারা আখিরাতের জন্য কিছু করে, তারা আফসোস করবে, আফসোস করবে, ভাই জিন্দেগিটা কেমনে আমি নষ্ট করে ফেললাম, জিন্দেগিটা কেমনে নষ্ট করে ফেললাম, গুনাহ করতে করতে জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। রোজার শব্দ রোজার অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা। কি পুড়িয়ে ফেলা? কিতাবের ভিতরে এসেছে রোজার কি শব্দ, পার্থী শব্দ। এই রোজার অর্থ হচ্ছে পুড়ে ফেলা, জীবনের সমস্ত গুনাহ যেগুলো আছে সবগুলো পুড়ে সারকার করে দেওয়ার নাম হচ্ছে রোজা। আমি কি আমার জীবনের গুনাহগুলো মাফ করতে পেরেছি? এখনো সময় আছে, এখনো সময় আছে। ফিরে যান, আল কোরআনের দিকে ফিরে যান, আল্লাহর তওবার দিকে ফিরে যান। যে তওবা করে, আল্লাহ রাসূল বলেন আত-তাইয়ু মিনাল যামবি কামাল লা যামবা লা, যে তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই জীবনে কোনোদিন গুনাহ করে নাই এমন ভাবে মাসুম করে দিবেন। আলহামদুলিল্লাহ। তওবা করেন, নামাজের ভিতরে তওবা করেন। রাতে যখন সেহরি খেতে উঠবেন 2 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত নামাজ পড়েন। বাংলায় বলেন, আরবিতে না বাংলায় বলেন সুবহান রাব্বিয়াল আলা, বলা ধরে বাংলাতে বলেন আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমার সন্তানগুলো মানুষ হচ্ছে না, আল্লাহ আমার সন্তানগুলো মানুষ করে দাও। আল্লাহ আমি বড় অসুস্থ, তুমি আমাকে সুস্থ করে দাও। এটা বাংলাতে বলবেন, নিজের মাতৃভাষায় বলবেন। নফল নামাজের ভিতরে মাতৃভাষায় বলা যায়। যখন বলবেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল করে নিবে। আল্লাহ বলে ওয়াসজুদু ওয়াবতারি, আমার বান্দা তুমি সিজদা করো আর আমার নিকটবর্তী হয়ে যাও। বান্দা যখন সিজদাতে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে তখন বান্দা আমার খুবই নিকটে এসে যায়। যত সিজদা দিবেন তত আপনার আমলনামা ভারী হয়ে যাবে। কালকে আমাদের দিন আমলনামা যখন ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তুষ্টির জীবন, আনন্দের জীবন, জান্নাতের জীবন দান করবে। এই রমজান মাসটা এসেছিল আমাদেরকে পবিত্র করার জন্য। যাকাত দেন, ফিতরা আদায় করেন। অনেক মানুষ যাকাত দেয় কিন্তু যাকাত পরিপূর্ণভাবে আদায় করে না। ওনার 1000 টাকা যাকাত আসলো, সেই দিল 500 টাকা, আর 500 টাকা দেয় নাই, তাহলে তার যাকাতটা পরিপূর্ণ হয় না। যাকাত গরিবের প্রতি দয়া নয়, যাকাত গরিবের অধিকার। যাকাত দেন, আপনার টাকা, আপনার পয়সা, আপনার সম্পদ যদি পবিত্র করতে চান তাহলে যাকাত দিয়ে দাও। কিতাবের ভিতরে এসেছে যাকাতের 2টি অর্থ, একটি হচ্ছে জিয়াদা আর একটা হচ্ছে তাহারান। যদি আপনি যাকাত দেন তাহলে আপনার টাকাগুলো পবিত্র হয়ে যাবে, আপনার মালগুলো পবিত্র হয়ে যাবে। আর যখন আপনি টাকা দিবেন, যাকাত আদায় করবেন, আপনার সম্পদে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।